জামালপুরে ইফতার বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক সহ 6 জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের জন্য আয়োজিত ইফতার মাহফিলে খাবারের প্যাকেট কম পড়ায় শুরু হওয়া তর্কাতর্কি মুহূর্তেই রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। তবে সবচেয়ে চাঞ্চল্যকর ও নিন্দনীয় বিষয় হলো সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উপর প্রকাশ্যে হামলা চালানো হয়, ছিনিয়ে নেওয়া হয় তাদের মোবাইল ও আইডি কার্ড। সংঘর্ষের খবর পেয়ে সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে পৌঁছান দেশ টিভির জামালপুর জেলা প্রতিনিধি রিয়াদ, দৈনিক দেশ সংবাদ পত্রিকার সাংবাদিক সালাউদ্দিন মিঠু ও ডিবিসি নিউজের ক্যামেরা পার্সন সানজিদুল আকন্দ মাশফিক। কিন্তু সেখানে খবর সংগ্রহ করা তো দূরের কথা, বরং পুলিশের সামনেই তাদের উপর হামলা চালানো হয়। হামলাকারীরা শুধু মারধর করেই ক্ষান্ত হয়নি, ছিনিয়ে নিয়েছে তাদের মোবাইল ও পরিচয়পত্র। হামলার শিকার হয়েছেন আরও 3 জন। তেঁতুলিয়া এলাকার জাহিদুল ইসলাম আশেক, তার ছোট ভাই জিহান এবং মুসলিমাবাদ এলাকার শুভ। আহতদের সবাইকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামালপুর জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সাংবাদিকদের দায়িত্বই হচ্ছে সত্য প্রকাশ করা, কিন্তু যখন তারা পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হন, তখন এটি স্বাধীন সাংবাদিকতার জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়ায়। অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। থানার ওসি আবু ফয়সাল মোহাম্মদ আতিক জানিয়েছেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আহতদের খবর নিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, পুলিশের সামনেই যখন সাংবাদিকদের রক্ষা করা যায় না, তখন তারা নিরাপত্তা পাবেন কোথায়? প্রশ্ন হলো, সাংবাদিকদের নিরাপত্তা কে দেবে? সাংবাদিকরা যদি প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতেও হামলার শিকার হন, তবে গণমাধ্যমের স্বাধীনতা কতটা নিরাপদ? সত্য প্রকাশ করতে গিয়ে যদি বারবার সাংবাদিকরা সহিংসতার শিকার হন, তাহলে দেশের গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা কতটা কার্যকর? সাংবাদিকদের উপর এই বর্বর হামলার দৃষ্টান্তমূলক বিচার না হলে এটি আরও বড় হুমকি হয়ে দাঁড়াবে। আজ যদি হামলাকারীদের বিচার না হয়, তাহলে আগামীতে আরও অনেক সাংবাদিক হামলার শিকার হবেন। সংবাদ সংগ্রহ হবে ভয়ভীতি আর অনিরাপত্তার নামান্তর। তাহলে কি সাংবাদিকদের পেশাদারিত্ব কেবল ঝুঁকির খেলা হয়ে যাবে? তথ্য ও ভিডিও চিত্রে মোহাম্মদ শাকিল, জামালপুর।